এলকে আডবাণী তুমি পাকিস্তানে গিয়ে জিন্নার কবরে মালা দিয়ে জিন্নাকে সেকুলার বলে আসবে, ধর্মনিরপেক্ষ বলে আসবে, আর ভারতে গরিব একটা শ্রমিক আফরাজুল যখন কাজ করতে যাবে তখন তাকে গায়ে কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে মেরে ফেলে। আডবাণী পেয়েছেন, তার শাস্তি আডবাণী পেয়েছে, বিজেপি তাকে সরিয়ে দিয়েছে ক্ষমতা থেকে। এরকম শাস্তি স্থবির করে এরকম শাস্তি তুমিও পাও, দাদা ভারতের উপপ্রধানমন্ত্রী হয়ে রিটায়ার করে আমরা বলবো বিরাট শাস্তি পেয়েছে, তাই না? সুতরাং ওইসব বলে কি লাভ আছে? তো এই শাস্তির প্যারামিটারটা হচ্ছে অনুব্রত মন্ডলের শাস্তির মতো। অনুব্রত মন্ডল ওসিকে ফোন করে আবদার করেছে, এই তোর মাকে আর তোর বউকে আমি দর্শন করবো। তার আবদারের শাস্তি কি না, তার পুলিশের বডিগার্ড কমিয়ে দেওয়া হয়েছে। তুমি করো, আমি জানি তুমি এটা করবে না, এই নোংরামি তোমার পক্ষে সম্ভব না করা, কিন্তু কথার কথা বলছি, এরকম একটা ক্রাইম তুমি করো আর তারপরে কেউ বলুক কৃতজ্ঞতা শাস্তি কি না, ওর হচ্ছে পুলিশের বডিগার্ডটা দুজন কমিয়ে দেওয়া হলো। এটা যদি শাস্তি হয়ে থাকে শাস্তি ভালো কথা। তাহলে আমি এইটাই বলছি যে যে মুসলিম মৌলবাদী ধর্ষণটা করেছে তার মাথায় গুলি করে মারা থাকে, কিন্তু তুমি তার গুরুকে মালা দিয়ে আসবে, দিয়ে তাকে সেকুলার হওয়ার সার্টিফিকেট দিয়ে আসবে, আর তুমি আফতাজুলকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলে তুমি একটা বাচ্চা মেয়ে আসিফাকে মন্দিরের মধ্যে আটকে রেখে ধর্ষণ করে খুন করে তারপরে তার ধর্ষকদেরকে মালা দিয়ে বরণ করে বলবে আমরা বাংলাদেশের হিন্দু নির্যাতনের বর্তানি না। অবশ্যই। আর যদি আমি তার বিরোধিতা করি তার মানে আমি মুসলমানকে ভয় পাই কি আমি হিন্দুকে ভয় পাই? সুতরাং এইটা আমাদের প্যারামিটার নয়। অবশ্যই।